কুয়াকাটা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। মাত্র ৩৫০ টাকা খরচে বরিশাল থেকে এসি বাছাই করে গতকাল এসেছিলাম কুয়াকাটায়। আজ জানাবো অন্যান্য আনুষঙ্গিক খরচ, হোটেল ভাড়া, কোথায় ঘুরবেন, বিস্তারিত সব। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। কুয়াকাটায় প্রথম দিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আমি যাব কুয়াকাটা বিচে। সেখানে গিয়ে আজকের খুঁটিনাটি বিষয়গুলো আপনারা কুয়াকাটায় এসে কী কী দেখতে পাবেন বিস্তারিত আজকে আপনাদের জানাবো। এই পিছনে হচ্ছে এটা আমার হোটেল, এখানে আমি ছিলাম। তো আজকে বেরোচ্ছি। আজকে ওয়েদারটা বেশ সানি, চমৎকার রৌদ্রগরোজ্জ্বল আবহাওয়া। চলুন শুরু করা যাক। এখন আমি যেখানে আছি এখান থেকে আমাকে যে কোনো একটা ভ্যানে করে বা অন্য কোনো বাইক বা এই ধরনের কোনো কিছুতে করে আমাকে যেতে হবে। হোটেল থেকে বেরিয়ে পড়লাম কুয়াকাটার উদ্দেশ্যে। যেহেতু বাজেট ফ্রেন্ডলি ট্যুর, সেহেতু বিচ থেকে খানিকটা দূরে হোটেল নিয়েছি। হোটেল ভাড়া মাত্র 700 টাকা। অবশেষে আমরা কুয়াকাটার যে বিচ পয়েন্ট, আমরা বিচ পয়েন্টে চলে আসছি। সামনেই সাগর। এখন যেহেতু সকালের খাবার দাবারটা খেয়ে নিই। আচ্ছা, আমার খাবার ইতিমধ্যে পৌঁছে গেছে। এটা হচ্ছে ডিম ভাজি, ভাত, ডাল ভাজি, আর হচ্ছে ভাত বেশ যথেষ্ট পরিমাণ দেয়। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বিচের উদ্দেশ্যে যাচ্ছি। সকাল থেকেই বিচে অসংখ্য মানুষের আনাগোনা। সাগরে তারা নিজেদের মতো করে মাতামাতি করছে। আমি এখন যেখানে আছি এখানে তো বেশ খানিকটা ঢেউ, এবং এই ঢেউয়ের উচ্চতা এত যে আমার পায়ে এসে লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি। আপনাদের আমি আরো একটু যদি ভালোভাবে দেখাই, এই পাশটায় আগের থেকে বীজটা অনেক বেশি ছোট হয়ে আসছে, যার কারণে এই দিকের যে লোকের একটা সমাগম ছিল, এটা কিন্তু আস্তে আস্তে এই দিকটাও চলে গেছে। মাঝে মাঝে এখানে আসলে আপনার হতাশ হতে হবে যদি আপনি কোনো পিকে ওরে আসেন। ঈদের ছুটি, অনেকে ছুটিতে রয়েছে, যার কারণে এখানে কিন্তু প্রচুর মানুষজন। আমার সামনের ভিউটা দেখবেন, এখানে দোকান, মানুষ, মানে সমুদ্র বিলাস করার কোনো অবকাশ বা উপলক্ষ কোনোটাই নেই। ওকে, এখন আমরা যাচ্ছি ঝাউবনে। এখানে আসলে দুপুরে প্রচুর পরিমাণ গরম থাকে। ছাতার নিচে বসেও আপনার খুব বেশি আনন্দ অনুভব করবেন না। এখন যাবো হচ্ছে ঝাউবনে। ওখানে কিছুটা ঠান্ডা আশা করছি। এখান থেকে ভাড়া খুব সম্ভবত 10 টাকা অথবা 20 টাকা করে। বিচ পয়েন্ট থেকে ঝাউবনে যাওয়ার অসংখ্য গাড়ি পাবেন, অযথা ওই পাশে 10 টাকার ভাড়া 100 টাকা দেওয়ার তোর মানেই হয় না। মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি ঝাউবনের দিকে। পথে দেখা মিলবে বিভিন্ন দৃষ্টিনন্দন রিসোর্ট, নারকেল বাগান ইত্যাদি। চলতে চলতে আমি বেশ উৎফুল্ল ছিলাম। বঙ্গোপসাগরের ঝিরিঝিরি বাতাস আমাকে ছুঁয়ে যাচ্ছিল। আমরা এখন রয়েছি কুয়াকাটা বিখ্যাত যে ঝাউবন, সেই ঝাউবনে রয়েছি। আপনি যখন বিচ পয়েন্টে থাকবেন ওই দিকটায় বেশ গরম থাকবে এবং অনেক কোলাহল থাকবে, কিন্তু যখন এই দিকটা আসবেন এদিকটা অনেকটা শান্ত নিরিবিলি। আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন, অর্থাৎ আপনি সমুদ্রে আসবেন, সমুদ্র বিলাস করবেন, আপনার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে আমার পেছনে এই যে ঝাউবন।
কুয়াকাটা আসলে যে কিছুই দেখা যায় না ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনি বিচ পয়েন্টে আসলে মানুষজন এসে ওখানেই থাকে, যার কারণে ওখানে অনেক বেশি ভিড় থাকে। আপনি সমুদ্রের যে আসল যে সৌন্দর্য সেটা আপনি দেখতে পাবেন। এটা দেখার জন্য আপনাকে আসতে হবে ঝাউবনে। তবে জায়গাটা আমি এক্সপ্লোর করছি না, এক্সপ্লোর করছি কিন্তু আমি চাই না যে এটা কখনো বিচ পয়েন্টের মতো অনেক বেশি লোক সমাগম হোক। আর একটা মজার বিষয় হচ্ছে, বাংলাদেশে বিদেশি পর্যটকরা আসলে মুখ ফিরিয়ে নিচ্ছিল। আমরা কক্সবাজার কুয়াকাটা কোথাও খুব একটা বিদেশি পর্যটক দেখছিলাম না। তবে এইখানে এসে আমি আজকে বেশ কিছু বিদেশি পর্যটক দেখলাম। অনেকটা ওই মালদ্বীপের ওই যে একটা কি যেন একটা বিচ আছে না, বিকিনি দ্বীপ না কি যেন, ওই টাইপের। এটা বেশ ভালো ছিল আসলে। পর্যটন শিল্পকে আপনাকে বিকশিত করতে আপনার বিদেশি পর্যটক আনতে হবে, বিকল্প তখন নেই। এখান থেকে বসে বে অফ বেঙ্গল দেখতে বেশ ভালো লাগছে। আপনাদের আজকে আমি দেখাচ্ছি কুয়াকাটার কিছু অদ্ভুত রকম সৌন্দর্য, যেগুলো আপনি আগে কখনোই হয়তো বা দেখেননি। আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে ঝাউতল, দুঃখিত, এটা হচ্ছে কি যেন, কি বাগান যেন। আচ্ছা, এখন এই যে গাছগুলো যে দেখতে পাচ্ছেন, এই যে গাছগুলো এখানে একসময় এগুলো ছিল ঝাউবন। হ্যাঁ, এই ঝাউ গাছগুলো কোনো কোনো স্রোতে বা ঢেউয়ে এগুলো পড়ে গেছে, যার কারণে এগুলো এখন এভাবেই রয়েছে। মানে আসলে সমুদ্র সৈকত বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এইখানে আপনি পাবেন। আপনি ওই দিকটায় মানে যেখানে বিচ পয়েন্ট সেখানে কিন্তু আপনি পাবেন না। এই যে এখন হচ্ছে ভাটির সময়, ভাটা শুরু হয়েছে। এতক্ষণ বেশ পানি ছিল, এখন কিন্তু পানি আস্তে আস্তে কমে যাচ্ছে। ঝাউবন অত্যন্ত চমৎকার রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়ায় এই ঝাউবনটা হয়ে যায় এক অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি। প্রাকৃতিক বিপর্যয়ে অসাধু মানুষের করাল গ্রাসে আজ ঝাউবন বিপন্ন প্রায়। এটা ছিল একটা সময় ফরেস্ট অফিস। যেহেতু এটা একটা ঝাউবন এবং টুকটাক ম্যানগ্রোভ বন ছিল, যার কারণে বাংলাদেশ সরকার এখানে একটা ফরেস্ট অফিস স্থাপন করেছিল, কিন্তু এটা এখন পরিত্যক্ত। এর পাশাপাশি এই পাশটা ছিল আর একটা বিশাল একটা পার্ক ছিল, সেটা এখন ঢেউয়ের স্রোতে কিংবা বীজ আস্তে আস্তে ছোট হয়ে যাওয়ার কারণে সেটা এখন বিলুপ্ত হয়ে গেছে। এখন শুধুমাত্র রয়েছে ছোট্ট একটা সমুদ্র সৈকত। এক সময় কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ছিল 18 কিলোমিটার, কিন্তু সেটা এখন ক্রমে ছোট হয়ে আসছে। আমরা এখন প্রবেশ করছি, এগুলো এগুলো আসলে ম্যানগ্রোভ বন। আপনাদের দেখাচ্ছি, বেশ ঘন জঙ্গল কিন্তু। হ্যাঁ, একপাশে সাগর, একপাশে বন, বেশ ঘন। এবং এখানে বেশ কিছু আমার অপরিচিত কিছু গাছপালা দেখা যাচ্ছে। এই গাছগুলো আমি এখন চিনি না। এমন কিছু জীব বৈচিত্র্য লক্ষ্য করছি যেগুলো অন্য অন্য বনে বিরল। যেমন বেশ কিছু পাখি দেখা যাচ্ছে, আমার ক্যামেরায় ধরা পড়ছে না, কিংবা আমি সাউন্ড আপনাদের শোনাতে পারছি না। সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে অনেক অজানা পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছি। এই যে আমি এখানে একটা গাছ চিনি, এই গাছটা হচ্ছে, এটার নাম অশ্বত গাছ। হ্যাঁ, এটা হচ্ছে অশ্বত গাছ। অশ্বত গাছে এখানে অনেক মাশরুমের দেখা পাওয়া যাচ্ছে। অশ্বত গাছ হচ্ছে বট গাছের চাচাতো ভাই। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা হচ্ছে খুব সম্ভবত সেগুন গাছ, আমি যদি ভুল না করে থাকি। এগুলো বেশ গহীন বন। আমার মনে আছে
আরেকবার যখন এসেছিলাম তখন অনেক ঝিনুক কুড়িয়ে নিয়েছিলাম, এই যে আমি ঝিনুক কিন্তু ফাইনালি পেয়ে গেছি। বেশ কিছু মাছ দেখা যাচ্ছে। আমরা যেহেতু কাঁকড়া খেতে এসেছি দরদাম করে দেবেন। হচ্ছে টোনা ফিশ ভাই, এটা টোনা ফিশ। এটা কি মাছ? লইট্টা। আর এটা অক্টোপাস, এটাকে চিনি। এটা হচ্ছে কোরাল, লাল কোরাল বা রেড স্নাইপার বলে। রেড স্নাইপার। দাম কেমন এগুলো? 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। আচ্ছা, আমি কাঁকড়া নিতে যাচ্ছিলাম, কাঁকড়া কত? আচ্ছা, 50 টাকা এটা পিস। আচ্ছা, এটা মূলত হয় কি, এটা সাইজের উপরে ভেরি করে কোনটার দাম কত হবে। এটা হচ্ছে 200 টাকা করে, এটা হচ্ছে 50 টাকা করে, আবার মাঝখানে এটা সম্ভবত 100 টাকা করে। আচ্ছা, এইটা আবার একটু ভিন্ন রকম দেখে। এটা কি? লাল কাঁকড়া বলে, রেড কাঁকড়া বলে। এটা সাতচে ওইটার চেয়ে একটু বেশি। এটা কত করে? রঙের জন্য স্বাদ বেশি। এগুলো কত করে? আচ্ছা, আমি আগে কাঁকড়া কখনোই খাই নাই, তো আজকে আমরা কাঁকড়া একটু ট্রাই করে দেখি। আমাকে ভাই দুইটা, আমাকে কি করেন ভাই, আমাকে ওই 2টা কাঁকড়া দেন, আর সাথে আছে পরোটা। আচ্ছা, অর্ডার করে এলাম 2টো কাঁকড়া আর হচ্ছে 2টো পরোটা অর্ডার করে এলাম। এখন অপেক্ষা করছি, এটা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে। তো এখানে অনেক ধরনের খাবার রয়েছে, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, এবং সেই সঙ্গে এখানে সামুদ্রিক মাছটা এখানে উল্লেখযোগ্য। আমরা যেটা টোনা ফিশ বলি বা খুব জনপ্রিয় কোরাল মাছ, সেগুলো এখানে হরহামেশা পাওয়া যায়। সবচেয়ে দামি দেখলাম, অবশেষে আমার কাঁকড়া এসে পৌঁছেছে। একেবারে তেলে ভাজা মুড়মুড়ে, উপরে আবার মশলা দেয়া আছে, বেশ লোভনীয় দেখতেই। দেখি খেতে কেমন হয়। সমুদ্রের পানিতে পা ভিজিয়ে এভাবে 1 কাপ চা খেতে হলেও আপনাকে আসতে হবে কুয়াকাটা। কুয়াকাটার আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার কুয়াকাটা ভ্রমণ। ভ্রমণ গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল, যুক্ত থাকতে পারেন আমার ফেসবুক পেজে।